আমাদেরকে সৃষ্টি করছেন উনি কি আমাদের খামোখা সৃষ্টি করছেন না কোনো উদ্দেশ্য আছে? কে বলতে পারে উদ্দেশ্যটা কি? কে বলতে পারে? জানা নাই। মানে আমি যদি এই যে একটা বোতল বানাইছি, একটা বানাইছে না, বানাইছে শাওন তোর ডাকে যা যা যা। তারপর একজনের মোবাইল একটা বানাইছে, অবশ্যই এটার একটা উদ্দেশ্য আছে। তাইলে আমরা যাদেরকে আল্লাহ মানুষ বানাইছে, উনিও তো কোনো একটা উদ্দেশ্য নিয়ে মানুষ করে সৃষ্টি করে। বেসিক্যালি মানুষ বানানোর উদ্দেশ্য হলো দুইটা। কয়টা? প্রথমত দুইটা কারণ। কয়টা কারণে মানুষ বানাইছে? দুইটা। একটা হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, যে আমি প্রতিনিধি হিসেবে আমি মানুষ সৃষ্টি করি। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে মানুষ এবং আমি জিন জাতিকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত একটা ব্যাপক শব্দ। সহজভাবে আমরা যদি বুঝি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যা করতে বলছেন সেটা করা, আর যেটা নিষেধ করছেন সেটা না করার নাম হলো ইবাদত। সংক্ষেপে বুঝা গেছে? তাহলে উদ্দেশ্য মূলত দুইটা। কয়টা? প্রথমত দুইটা উদ্দেশ্য, আরও অনেক উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে প্রতিনিধি কাকে বলে? ধরুন আমি এক জায়গায় যাওয়ার কথা ছিল, আমি একটা কাজ করার কথা ছিল, আমি এটা না করে আমি মিন্টু ভাইকে পাঠাইলাম যে আপনি আমার পক্ষ থেকে কাজটা করে দিয়ে, তাহলে মিন্টু ভাই আমার কি প্রতিনিধি। ঠিক আল্লাহ তাআলা নিজে জমিনে আসি কোনো কাজ করবেন না, এটা আল্লাহ তাআলার ধর্ম নয়। ঠিক আছে কি? উনি ওনার কাজগুলা করার জন্য মানুষ সৃষ্টি করছেন। আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে মানুষেরা কি করবে? এই কাজগুলা করবে। তাহলে দায়িত্বটা কি ছোট না বড়টা? কার দায়িত্ব পালন করিয়ে? স্বয়ং সৃষ্টিকর্তার, যিনি যার হাতে আমার জীবন, যার হাতে আমার জীবন। আল্লাহ তাআলা যদি ইচ্ছে করে এখানে যারা আছি এই মুহূর্তে যদি আমাকে বলে যে তোমার শেষ, আর কারণ তোমার শক্তি আছে এক কদম পা বাড়াবে, তাহলে একটা কাজ, একটা গুরু দায়িত্ব। আর একটা হচ্ছে যে উনি আমাদেরকে সৃষ্টি করছে ওনার ইবাদত করার জন্য। তাহলে ইবাদতের কথা কি বললাম? আল্লাহ তাআলা যা নিষেধ করছেন সেগুলো না করা, আর যেগুলো করতে বলছেন সেগুলো করার নাম হলো ইবাদত। তাহলে এই দুইটা উদ্দেশ্যের ভিতরে আমাকে আমার জীবনের যত কাজ আছে, আমার সকালবেলা ঘুম থেকে উঠে শেষ পর্যন্ত ঘুমানো যাওয়া পর্যন্ত যা কিছু করতে হবে সব আল্লাহর ইবাদতের মধ্যে। এটা হলো এজ এ মানুষ হিসেবে দায়িত্ব। আমি খেলাধুলা আমাদের পার্ট অফ শরীরচর্চা হিসেবে নিতে হবে। কি নিতে হবে? এক্সারসাইজ করা দরকার। আমি যদি খেলাটা বিসমিল্লাহ শুরু করি তাহলে ইবাদত হর কি হন না? আমি যদি খেলার ভিতরে গালাগালি না করি তাহলে খেলাটা ইবাদতের মধ্যে ফুটবো না? ফুটবো কিনা? আমি যদি ভাত খাইতে বিসমিল্লাহ বলি তাহলে ভাত খাওয়াটা আমার ইবাদতের মধ্যে ফুটবো কিনা? আমি যদি ঘর থেকে বাইরে দোয়া পড়ি, ঘরের ভিতরে দোয়া পড়ি, তাহলে আমার ঘরে ঢুকার বাইরে ইবাদতের মধ্যে পড়বে কিনা? আমি যে কথাটা সংক্ষেপে বুঝে যাচ্ছি যে আমাদের যে বয়স, আমাদের বয়সটা এখন উদ্যমের বয়স, তারুণ্যের বয়স, জোয়ারের বয়স। আমাদের রক্ত অনেক গরম, ঠিক আছে কি? কিন্তু এই রক্ত গরমের মধ্যেও আমরা আমাদের সৃষ্টিকর্তাকে যাতে ভুলে না যাই। কথা কি বুঝতে পারছি? আমরা সব কিছুর ভিতরেও আমরা যাতে আমাদের, যিনি আমাদেরকে যে উদ্দেশ্য সৃষ্টি করছে সেই উদ্দেশ্যটা যাতে আমরা ভুলে না যাই। আমাদের খেলাধুলাও থাকবে, আমাদের পড়ালেখাও থাকবে, আমাদের রাজনীতিও থাকবে, আমাদের সব কিছু থাকবে। তো সব কিছুর মধ্যে আমার সৃষ্টিকর্তার উদ্দেশ্যটা যাতে আমি ভুলে না যাই, এই কাজটা আমাদের করতে হবে। দ্বিতীয় নম্বর যে কথাটা আমি তোমাদেরকে বলতে চাই হচ্ছে যে আমরা গত 54 বছর ধরেই এই যে যারা যুবক সমাজ আছে অনেকে বিষণ্ণতার মধ্যে আছে। আমি কথাটা আরও একদিন তোমাদের এখানে বলে দিচ্ছি। বিষণ্ণতাটা কি? যেমন আমরা অনেকে পড়ালেখা ছাড়িয়ে দিচ্ছি। কেন ছাড়িয়ে দিচ্ছি? হতাশা। কিসে? পড়ালেখা করে কি হবে? চাকরি তো নেই। পড়ালেখা করে কি হবে? চাকরি তো তাই হলা করার দরকার কি? তাহলে কোনো কাম শিখে গেলে কোনো হলা করে লাভ নেই, স্কুলে যেতাম না, করতাম না। এই যে হতাশাটা আসতেছে, এই হতাশাটা হচ্ছে যে আমাদের রাষ্ট্র কাঠামো বা আমাদের যে সরকার থাকে এই সরকারের ব্যর্থতা। এই সরকারগুলো কি আমরা যদি একটা সৎ শাসক যদি নির্বাচন করি, সৎ মানুষ যদি আমাদের নির্বাচিত হয়, তাহলে উনি সবসময় কিন্তু জনগণের কল্যাণের জন্য চিন্তা করবেন।
তাহলে এই যে বিশাল একটা জনগোষ্ঠী যারা হতাশায় ঢুকতেছে, চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ঠিক আছে কিনা, এই জন্য আমরা বলতেছি যে সৎ শাসক নির্বাচন করা দরকার। এই জন্য আমাদের ভবিষ্যতে আমাদের সামনে সুযোগ আসতেছে, যারা তরুণ আছে, যুবক আছে, তারাই হচ্ছে পরিবর্তনের জন্য সবচেয়ে বেটার শক্তি। তারা যদি চিন্তা করে যে আমরা গত 54 বছর যেমনি গেছে এবার অন্তত আমরা একটা পরিবর্তনের দরকার, আমাদের একজন সৎ মানুষ দরকার। তা আমরা কাকে ভোট দেবে সেটা আপনার বিষয়, তো আপনি সৎ মানুষটা বাঁচি দেবেন, সৎ মানুষটা বাঁচি দেবেন। এমন মানুষ বাঁচি নেওয়ার দরকার নেই যে মনে করেন যে নির্বাচন 15 দিন আগে আইব, নিজেরা হাত দেখা মিলতে না, এরকম লোকের ইয়ে করার আমরা এমন একজন মানুষকে চাই যিনি জনগণের চিন্তা করবে, ভালো জনগণের উপকার কল্যাণের জন্য কাজ করবে, এরকম একজন মানুষ আমরা যাতে বাঁচি। আমরা তরুণেরা যারা আছি আমরা এই সততার পক্ষে থাকবো, সৎ মানুষ নেতৃত্বের আনার জন্য আমাদের যা করা দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা খেলাধুলা করবে, তবে কোনো গ্যাঞ্জাম যাতে না হয়, সবাই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে, এটাই খেলার ভিতরে হাতজিত থাকে, এটাই আবার অনেক সময় রাগারাগি হয়, এগুলা করবা না, এটা জাস্ট একটা আনন্দ হিসেবে নিবা, ঠিক আছে কিনা। তা আমরা ছোট তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মূলত এই ছোট একটা উপহার তোমাদেরকে দিচ্ছি। আশা করি তোমরা এটা উপহার হিসেবে নিবা, উপহারের জিনিস খারাপ হোক ভালো হোক এটা উপহার, ঠিক আছে। এটাকে নিয়ে আর বেশি কথা বলা কি নাই, তো ঠিক আছে। সবাইকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি তোমরা ছোট বড় যারা আসো সবাই আনন্দের সহিত খেলবা, এই আশা ব্যক্ত রেখে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।